আগামীকাল লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট, আর তার আগেই ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্র থেকে ভোট সামগ্রী বুঝে নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দেন ভোট কর্মীরা। ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রে দেখা যায় চরম ব্যস্ততা। রাত পোহালে শেষ দফার নির্বাচন। এই শেষ দফায় ভোট রয়েছে বাংলার 9টি লোকসভা কেন্দ্রে। ভোট শুরুর আগে ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্রে দেখা গেল ব্যস্ততা। মুহূর্তে রয়েছি উত্তর 24 পরগনার বারাসাত লোকসভা কেন্দ্রের হাবড়া বিধানসভার হাবড়া শ্রী চৈতন্য মহাবিদ্যালয়, যেখানে ভোটের সামগ্রী বিতরণ এবং গ্রহণ কেন্দ্র। ভোটকর্মী যারা রয়েছেন তারা প্রত্যেকেই এসেছেন তাদের ভোটের সামগ্রী নেওয়ার জন্য। বিভিন্নভাবে আলাদা আলাদাভাবে সব সেন্টারগুলো করা হয়েছে। সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে ভোটকর্মীরা ভিভিপ্যাট, ইভিএম সহ নিজেদের নানা প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেন। ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্র ঘুরে দেখেন হাবড়ার বিডিও। একথা ঠিকই, হঠাৎ বৃষ্টি হওয়াতে একটু প্রস্তুতি বা যারা ঘর থেকে বেরোচ্ছেন, যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন, তাদের একটু হয়তো সমস্যা হচ্ছে, বাট আমরা আশা রাখছি যে আরও আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে প্রায় অধিকাংশই এসে পড়বেন। আমরা সেই অর্থে আমাদের প্রস্তুতি সব সম্পূর্ণ করেই রেখেছি। সপ্তম দফায় ভোট রয়েছে বসিরহাটে। এই বসিরহাট লোকসভার একটি ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্র করা হয়েছে মিনাখা বিধানসভার বামনপুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয়। সেখান থেকে ভোট সামগ্রী নিয়ে নিজেদের ভোট কেন্দ্রের দিকে এগিয়ে যান ভোটকর্মীরা। এই বিদ্যালয় থেকে 249টি বুথে ভোটার কর্মীরা ইতিমধ্যে রওনা দেওয়া শুরু করেছে। এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছে 2,46,800 সামথিং। তাদের কিন্তু ভোট গ্রহণ পর্ব কিন্তু আগামীকাল সকাল থেকে শুরু হবে। শেষ দফায় ভোট রয়েছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে। এই লোকসভার জন্য ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্র করা হয়েছে বিষ্ণুপুর শিক্ষা সংঘ হাই স্কুলে। সকাল থেকে এখানেই ভিড় জমান ভোটকর্মীরা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হলো 18,80,779 জন এবং পুরুষ ভোটারের সংখ্যা হলো 9,54,647 জন এবং মহিলা ভোটারের সংখ্যা হলো 9,25,061 জন। এছাড়াও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আরও একটি ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্র করা হয়েছে ফকিরচাঁদ কলেজে। এখান থেকেও নিজেদের প্রয়োজনীয় ভোট সামগ্রী বুঝে নিয়ে নিজেদের ভোট কেন্দ্রের দিকে এগিয়ে যেতে দেখা যায় ভোটকর্মীদের। ভোটের কাজ করেছি, কিন্তু এই ডিউটিটা এই প্রথমবার করছি। এই একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে, সবাই আছে, মাঝে মাঝে ভয় হচ্ছে, আবার সাহস পাচ্ছি। এটা ডিসিআরসি ডায়মন্ড কলেজ। আমরা এখান থেকে জানতে পারলাম আমাদের পড়েছে 78 নম্বর পার্টি সংগ্রামপুর এপি স্কুলে। আমাদের গাড়ি দেবে, আমাদের সব জিনিসপত্র নিয়ে আমরা যখন আমাদের বলবে আমরা তখন ওখানে রওনা দিয়ে। 1 জুন ভোট রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্রে। ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলা কলেজে ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্র করা হয়েছে। নিজেদের প্রয়োজনীয় সামগ্রী বুঝে নিতে এখানে ভিড় জমান ভোটকর্মীরা। পাশাপাশি বাসন্তীর ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্রেও ধরা পড়ে ব্যস্ততা। রিপাবলিক বাংলা। চলুন এবার একটু নজর রাখা যাক শিলিগুড়ির দিকে, কারণ শিলিগুড়িবাসী একদিন দুদিন নয়, টানা 21 দিন ধরে জল কষ্টে ভুগছে। বাড়ি বাড়ি জলের পাউচ তো পৌঁছে দিচ্ছে শিলিগুড়ি পুর নিগম, কিন্তু সেই পাউচে লেখা নেই জলের মেয়াদ। শহরে জলের পাউচ নিয়ে যাওয়া হচ্ছে আবর্জনার গাড়িতে। মানুষকে দূষিত জল বিলি করার অভিযোগে তুমুল বিক্ষোভ বিজেপির। শিলিগুড়ি পুর নিগমের সামনে পুলিশ বিজেপি ধুন্ধুমার। প্রায় 1 মাস ধরে পানীয় জলের সমস্যায় শিলিগুড়িবাসী। জলকষ্ট মেটাতে বিকল্প ব্যবস্থা করেছে শিলিগুড়ি পুর নিগম। বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে পানীয় জলের ট্যাঙ্ক, দেওয়া হচ্ছে জলের পাউচ। এই ব্যবস্থা কতটা কার্যকর তা নিজে পরিদর্শন করেন মেয়র গৌতম দেব। করছেন আর 2 দিন 2.5 দিন এই জল যন্ত্রণা থাকবে। আমরা আগেই মানুষের কাছে ক্ষমা চেয়েছি। এটা আমাদের অপরাধ নয়, এটা আমাদের উত্তরসূরিদের পাপের বোঝা আমাদের বহন করতে হচ্ছে। শিলিগুড়িতে তিস্তা ব্যারেজে কাজ হওয়ায় বন্ধ পানীয় জল সরবরাহ। মহানন্দা থেকে পানীয় জল সরবরাহ করা হচ্ছিল, তাতে বিওডির মাত্রা বেড়ে যাওয়ায় সেই জলও ব্যবহার করতে নিষেধ করে শিলিগুড়ি পুর নিগম।
পরবর্তীতে 3 লক্ষ পাউচ বাড়ি বাড়ি সরবরাহ করা হবে বলে ঘোষণা করা হয়। কিন্তু সেই পানীয় জলের পাউচ শহরবাসীর দোরগোড়ায় আসছে কিনা আবর্জনার গাড়িতে। খোলা মাঠে করা হচ্ছে প্যাকিং। পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে বিক্ষোভ বিজেপির। শিলিগুড়ি পুর নিগমের বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সুইমিং পুলের সামনে থেকে শিলিগুড়ি পুর নিগম পর্যন্ত মিছিল করে বিজেপি। পুর নিগমের গেটের সামনে তুমুল বিক্ষোভ বিজেপির। মেয়রের ছবিতে জুতো দূষিত জল ঢেলে প্রতিবাদ বিক্ষোভ। অন্যদিকে মেয়রের নির্দেশে পুর নিগমের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিজেপি পুলিশ জোর ধস্তাধস্তি হয়। প্লান্ট এমন জায়গায় বসিয়েছে পাশে শুয়োরের খাটাল, এরকম পরিস্থিতি। প্লান্ট থেকে যে জলের পাউচগুলো নামছে তার মধ্যে কোনো ডেট লেখা নেই। এই জল কতদিন থাকবে, কতদিন তারা খেতে পারবে, এই জলের মেয়াদ কি আছে না আছে তার কোনো এক্সপায়ারি ডেটের কোনো বালাই নেই। শিলিগুড়ির মানুষ কি এত নিম্নমানের নাকি? তার জন্যই কি এই মেয়রকে চয়ন করেছিলেন? 2011 সালের নির্বাচনের সময় তাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল যে গজলডোবা থেকে পরিশুদ্ধ পানীয় জল 400 কোটি টাকার উপরে খরচা করে দ্বিতীয় জলের প্রকল্প শিলিগুড়িবাসীকে উপহার দেবে। আজকে 2024 সাল অবধি হয়ে যাওয়া সত্ত্বেও তারা কিন্তু সেটা উপহার দিতে পারেনি। কিন্তু কেন বঞ্চনার শিকার হতে হবে শিলিগুড়িবাসীকে? পানীয় জলের পাউচে লেখা নেই প্রস্তুতির তারিখও। এই জল পান করে শরীর খারাপ হলে তার দায় কে নেবে? শিলিগুড়ি থেকে উদয়ন মুখার্জি ও রণজিৎ বোসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।